হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে হচ্ছে আমি বিভিন্ন ধরনের ফল দিয়ে কাস্টার্ড বানাবো, তো আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হচ্ছে আমি আধা লিটার এখানে দুধের প্যাকেট নিয়ে নিলাম। তো এখানে দুধটাকে একটা প্যানে বসাই দিছি, প্যানে বসাই দিয়ে এটাকে জাল করে নিলাম। এটাকে যত ভালো করে নাড়াচাড়া করে জাল করবেন, এটা যখন দেখবেন এটা ঘনত্ব হয়ে আসছে, তখন দুধটা আপনি একটা বাটিতে বা একটা কিছুর মধ্যে ঢেলে দিবেন। ভালো করে এটা কিন্তু জাল করে নেবেন আগে। তারপরে হচ্ছে চিনি দিয়ে সব কিছু, যে যেরকম চিনি পছন্দ করে, কেউ মিষ্টি খায়, কেউ মিষ্টি পছন্দ করে না। তো যাদের ডায়াবেটিস থাকে তারা কিন্তু মানে চিনিটা একটু কমিয়ে বাড়িয়ে দেয়। তো আমি হচ্ছে আমাদের বাসাতে সবাই কিন্তু চিনিটা একটু পছন্দ করে মিষ্টি, তো একটু দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটাতে আমি কাস্টার্ড দিয়ে দিলাম। তো কাস্টার্ডটা এর সাথে মিক্স করে দিয়ে তারপরে হচ্ছে এটাকে ঘন করে জাল করে নিলাম। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। তো ভিডিওটি সবাই কিন্তু ফুল ওয়াচ করে দেখে নেবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না। তো এখন আমি এটাকে ভালো করে মিক্স করে তারপরে হচ্ছে দুধের সাথে মিক্স করে আবারও জাল করে নিব। এটা যতক্ষণ পর্যন্ত ঘন না হবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে নেবেন। যেহেতু এটা কাস্টার্ডটা যেহেতু একটু সুন্দরভাবে হয়, যাতে এটাকে একটু ঘনভাবে হয় আর কি। তো খেয়াল রাখবেন যাতে নিচে দিয়ে এটা লেগে না যায়। তো এটা যেহেতু জাল করা হয়ে গেছে, আমি এখন একটা বাটিতে ঢেলে রাখবো কিছুক্ষণের জন্য। এটাকে কিন্তু ঠান্ডা রাখবো বা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। তো নর্মাল ফ্রিজে এটাকে রাখলে একটু ঠান্ডা ঠান্ডা এটা খেতে কিন্তু খুব সুস্বাদু বা একটু ভালো লাগে, মন প্রাণ এটা জুড়িয়ে যায় ঠান্ডা ঠান্ডা খেলে। তো এখন কিন্তু এই গরমের মধ্যে কিন্তু কাস্টার্ডটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, বাচ্চাদের জন্য ভালো, সবার জন্য এটা খুবই উপকারী। রমজান মাসে কিন্তু এটা খেতে পারেন আপনারা। তো এখানে আমি যত রকমের অল্প অল্প কিছু ফল ছিল, কলা, তারপরে হচ্ছে আপেল, আঙ্গুর, তারপরে হচ্ছে খেজুর, সব কিছু আমি ছোট ছোট করে কেটে নিলাম। তো কেটে এটাকে প্লেটের মধ্যে সব কিছু নিয়ে নিলাম। তারপরে এটা যখন কাটা হয়ে যাবে তখন ওইটার সাথে মিক্স করে দিবেন, কাস্টার্ডের সাথে সবগুলা দিয়ে দিবেন। তো আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে সেটাও জানাবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগে, আপনাদের একটা কমেন্টের কারণে আমি কিন্তু আরও উৎসাহিত পাই, আরও নতুন নতুন রেসিপি নিয়ে আনার চেষ্টা করি আপনাদের মাঝে। তো যাই হোক, আবারও চলে আসলাম। তো সবগুলো আমি কাস্টার্ডের সাথে মিক্স করে সব কিছু দিয়ে দিলাম উপর দিয়ে। তারপরে সুন্দর করে এটাকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে? তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।